দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাবি শিক্ষিকা মমিতার মরদেহ জানাজা শেষে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জানাজায় তার বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানান। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা এবং তাকে শেষ বিদায় জানানো হচ্ছে তার বিভাগের পক্ষ থেকে। ইতিমধ্যে তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে এবং বিভাগের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানানো হলো। এবং এই মুহূর্তে তার মরদেহের যে লাশবাহী গাড়ি সেটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মনে হলো যে একসাথে আগের দিন আমরা ভোট গ্রহণ করলাম, আমরা রাতেও একসাথে থাকলাম, সন্ধ্যার পরে ওরা বাসায় চলে গেল, আমরা ভোট গণনার জন্য ভোরবেলা আবার আসলাম। হঠাৎ করে আমরা সকালবেলা আবার গণনা করার জন্য সবাই যখন পোলিং অফিসারদের নিয়ে আসতে সবাই আসলাম আর কি। ও আসলো সিঁড়িতে 3 তলায় উঠছে, ওই দরজায় ঢোকার সময় ওই কপালটা দরজায় ঠেকাইলো, আস্তে করে নিচের দিকে পড়ে গেল। সাথে সাথে আমি হাতটা ধরলাম, ম্যানেজ করে থাকলাম, মনে হলো যে হাত ছেড়ে দিতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে এত অমায়িক একজন মানুষ ছিলেন এবং এত ভালো মানের একজন মানুষ ছিলেন যে আমরা এটা অপূরণীয় ক্ষতি হলো আমার বিভাগের। এটা আসলে বলে বোঝানোর ভাষা নাই আমার। ডক্টর বললেন যে তার আগেই যেহেতু চলে গেছে, আমরা কারণ অনুধাবন করতে গেলে আমি ময়নাতদন্ত, উনি একজাক্টলি কোনো কারণ বলতে পারেন, তো বললেন যে সম্ভবত হার্ট রিলেটেড হয়তো। আমি শামীম রেজা, চারকোল। স্যার, একটু যদি আমাদের জানাতে পারেন সম্পর্কে বলতে, যে সহকর্মী হিসেবে তিনি আসলে কেমন ছিলেন এবং তরুণ একজন শিক্ষক ছিলেন, সে বিষয়টা যদি একটু বলতেন। ছাত্র অবস্থাতে তো খুব মানে দারুণ ছিল এবং খুব ভালো ছিল বলেই তো শিক্ষক যোগ্যতা অর্জন করতে পেরেছে এবং শিক্ষক যখন হয়েছে এবং সে শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং আমি সহকর্মী হিসেবে তাকে আমি ভরসা করতে পারতাম, একটা ভরসার জায়গা ছিল। আমার সেই ভরসার জায়গাটা হারালো। তার মরদেহ কোথায় দাফন করা হবে সে বিষয়ে ওর বাবার বাড়ি পাবনাতে। আমরা একটু শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার শেষ বিদায় জানানো হচ্ছে এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই শেষ বিদায় জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এর পূর্বে বিভাগ থেকেও তাকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানানো হয়। এই মুহূর্তে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার শেষ বিদায় জানানো হয়। এই মুহূর্তে তার মৃতদেহ লাশবাড়ি গাড়ি দিয়ে তার নিজ গ্রাম পাবনাতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। বিশ্ববিদ্যালয় থেকে তার এই মৃত্যুর আনুষ্ঠানিক বিদায়, জানাজা সবকিছু এই মুহূর্তে শেষ হলো এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি পাবনায়। সেখানে তাকে তার পরিবারের উপস্থিতিতে এবং পরিবার তাকে সেখানে দাফন করবেন।